বন্ধুরা, সেই যে বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম, মাটির জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি ঢুকলাম। ভালো, বাপিও ভালো, আমি ভালো। সেই মানুষ বাজারে যাচ্ছে, আজকে বৃহস্পতিবার বাজার বার। বাজারে যাচ্ছি, বাপি যেতে যেতে বলেছে যে মা আজকে আমার জন্য বেশি কিছু খাবার নিতে হবে না, একটু আপেল নিও। তা আমি আবার 500 আপেল কিনেছি। 500 আপেল কিনেছি, আবার বলেছে মাংস নিও। তা আমি বলছি ঠিক আছে। মাংস নিয়েছি তো, নানিদের ফ্রিজে রেখে দিয়ে এসছি। মাংস নিয়েছি, আপেল নিয়েছি, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, 2 রকম খাবার নিয়েছি বলেছে। স্প্রাইট নিয়েছি, স্প্রাইট। সে বাজার করতে করতে হঠাৎ যে আলু নিয়েছি আর ফুলকপি নিয়েছি, সঙ্গে সঙ্গে বলছে কি আমি আর দাঁড়াতে পারছি না। তা বলছি কেন? তা বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে। তা আমি বলছি তাহলে তুই কাকুর দোকানে যা, মানে ওর বাবার দোকানে যা, যে দোকানে আমাদের যে দোকানটা রয়েছে। তো সেই দোকানে ও চলে গেছে, আমি বাজারটা করেছি। আমি তখন কিন্তু ভালো। এবারে সেখান থেকে বাজার করেছি, সব কিছু বাজার করে নিয়ে যেই বেরিয়ে আসছি, আমিও ব্যাগ নিয়ে হাঁটতে পারছি না, আর ও এরকম গা ঢলে ঢলে পড়ে যাচ্ছে। বলছে আমার শরীর খুব খারাপ। আমি বলছি কেন, কী হয়েছে? আমি আবার বলছি তুই ফুচকা খা, 10 টাকার ফুচকা খেয়ে নে। তো বলছে না মা, ফুচকা দিও না। সেখান থেকে বাড়ি আসলাম, তা বলছে মা মাংস রান্না করো না। ঠক ঠক করে কাঁপছে, ছেলে কাঁপছে, আমি কাঁপছি। আমি বলি কি এত ঠান্ডা কেন? ছেলে বাজার থেকে এসে পরে 2টো ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছি, তার উপরে এই যে কাঁথা এখনও রয়েছে, এদিকে ঘোরো, সব কিছু চাপা দিয়েছি। ছেলে বলছে আমার পাগুলো চেপে দাও। এদিকে আমারও ঠান্ডা লাগছে, ওরও লাগছে, আমি ওর পা চেপে দিয়েছি। গিয়ে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ওই যে মাংসটা নিয়ে এসেছিলাম, ওই মাংসটা আমার ওই পাশের কাকিমাদের বাড়ির ফ্রিজে রেখে দিয়ে এসেছি, কারণ মাংস রান্না করার মতো ক্ষমতাও নেই, আর যে খাবার মানুষ সে তো অসুস্থ হয়ে পড়েছে। এবারে সেই হিসেবে যখন হঠাৎ আধ ঘন্টা মতো ঘুমিয়ে রয়েছে, সেখান থেকে আমি ওই বাপের বাড়ি থেকে 4টে ডিম দিয়েছিল। তা আমি বলছি কি আর কি করব, ওর বাবার জন্য, আমিও তো খাবো না আর ও খাবে বলে মনে হচ্ছে না। তা বাপির বাবার জন্য 2টো ডিম একটু পেঁয়াজ টিয়াজ কুচিয়ে দিয়ে একটুখানি ভাজা করে রেখে দিয়ে চলে আসে। তার মধ্যে ভাতটাও হতে থাক। এবারে ওই ডিম ভাজা করতে করতে হঠাৎ দেখি ছেলে কোঁকা করে আওয়াজ করছে। আমি ছুটে এসেছি মশারির মধ্যে, এসে দেখি ছেলে এপাশ ওপাশ করছে। আমি বলি কি হলো? সঙ্গে সঙ্গে বলছে আমার কাঁথা কম্বল যা আছে সব চাপিয়ে দাও। আমি তখন আবার একটা কাঁথা দিয়েছি। বলছে আমার যা যা জামা আছে সব চাপিয়ে দাও। আমি বলি কেন এরম হচ্ছে কেন? আর আমি বাইরে দাঁড়াতে পারছি না, আমি কাঁপছি, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, আমি ঝটপট করে আমি ওর বাবাকে ফোন করেছি, ফোন করে বললাম একটু ওষুধ পাঠাও। তো আমার কথাটা আর কিছু বলিনি, আমি বলেছি বাপির শরীর খারাপ, ওষুধটা পাঠাও। আর সঙ্গে সঙ্গে ওর বাবা একজনকে ফোন করিয়ে বাড়ি রাস্তার ধারে দিয়ে গেছে ওষুধ দিয়ে গেছে। আমি সাথে সাথে বা ওষুধ খাওয়ানোর আগে আমি আমার দাদা ভাইকে আমি বললাম যে বাবা একটু তোমার থার্মোমিটারটা বের করে নিয়ে এসো তো। থার্মোমিটারটা এনে দেখে ওর গায়ে 102 জ্বর, মাথাটা গরম, গা হাত পা ঠান্ডা, কিন্তু ছেলে কাঁপছে টকটক করে। আমি তখন আমি আমি কই দাও তো দেখি, আমি একটু দেখি থার্মোমিটারটা, আমার দেখি 100। তখন সঙ্গে সঙ্গে আমি ওই ওষুধটা সঙ্গে সঙ্গে ওকে খাওয়ালাম, আমিও একটু খেলাম। বড়দের ওষুধ রয়েছে যেহেতু, আমি ওই ওষুধটা খেয়েছি। এবারে খেয়ে ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে দিয়ে এই ঘরে চলে এসেছি। এখন ওকে আমি শোয়াবো, ওর শরীর খুব খারাপ, আর আমার তো এই সবগুলো খুব ব্যথা করছে। তো যাই হোক, কালকে কিন্তু বাপির আবার একটা পরীক্ষা রয়েছে, স্বাস্থ্য পরীক্ষা। তো জানি না কি করবে, আমি বুঝতে পারছি না। ওই সাইকেলে যাতায়াত করি বন্ধুরা, প্রত্যেকবারই আমরা ভীষণ অসুস্থ হয়ে পড়ি ওই সাইকেলে গিয়ে, খুব ব্যথা। আর এমনি বাপির শরীরটা একটু ভারী, ওর পেছনে বসলে খুব এইসব থাইটাইগুলো খুব ব্যথা করে, ধাক্কা পায় যে জার্কিংয়ে, ওর খুব অসুবিধা হয়। না এদিকে ঘোরো দেখি একটু। এখন ছেলে আর আমার হাত তো পুরো ঠান্ডা বরফ। যাই হোক, এখন আমি বাপিকে নিয়ে এখন শুয়ে পড়বো, আমার আর বসে থাকার ক্ষমতা নেই। আর তোমাদের কালকে সকালবেলার আপডেট দেব, আজকের আর কিছু দিতে পারছি না। যাই হোক, ভেবেছিলাম ওই আমলকি নিয়ে এসেছি, ভেবেছিলাম রাত্রে আমলকিগুলো কেটে লবণ মাখিয়ে রেখে দেবো, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কীরকম আছি, কী অবস্থায়, কিভাবে পরীক্ষা দিচ্ছি অবশ্যই দেখাবো। আর ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো, আমিও করি, যেন বাপি সুস্থ হয়ে যায়। আমার কিচ্ছু হবে না, আমি চাই যে ওর আগে সুস্থ করি। ও অসুস্থ হলেই আমি নার্ভাস হয়ে যাই একদম, কেন জানি না, ভগবান ওর কেন দেয়। আমার যদি হতো
আমি ভালো হয়ে যেতাম। আমার জন্য আমি একদম চিন্তা করি, আমার হাজার জ্বর সর্দি কাশি বমি পায়খানা হলেও আমি কিছু মনে না করে আমি মানে কাজ করতে পারি, কিন্তু ওর হলে আমার জ্বর এসে যাবেই ঠিক। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি, সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। রাত তখন 2-2:30 বাজে, আর বাপির গায়ে প্রচণ্ড জ্বর। শুধু বাপির না, সাথে আমারও জ্বর। দুজনেই কাঁপছি, কিন্তু কিছু করার নেই। দেখো বাপির কি অবস্থা, পুরো কপাল দিয়ে আগুন বেরোচ্ছে। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এই জ্বরের পটি এটা দিলে ঠিক হয়ে যাবে। মাথাটা তুমি একটু সোজা করে সহ দিন বাবা। সোজা এসো, ঘুমাও ঘুমাও। দেখো গায়ে খুব জ্বর এসেছে। সকাল সকাল বন্ধুরা দেখো, এই দাদুর বাড়িতে এসেছি ঝাড়ানোর জন্য। কারণ দুজনেই একসাথে যেহেতু আমরা অসুস্থ হয়ে পড়েছি, তো ওষুধ খাচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমরা ঝাড়িয়েও নিচ্ছি। এই যে দাদু এখন মাটি নিয়ে গেছে ঝাড়ানোর জন্য। তো বন্ধুরা এখন বাজে সকাল 7টা। সারা রাত শরীর খারাপ, বাপির তো পুরো বমি হয়েছে রাত্রে। তো এই যে আবার সেই সাইকেল নিয়ে এসেছি, কিছু করার নেই কারণ বাড়ি থেকে অনেকটা দূরে। উফ, এখন ওই চালাবো, ভালো রাস্তায় যাই। বাপির শরীর কাঁপছে, বাপির যেরকম আমার সেরকম। সকালবেলা উঠে ব্রাশ করে দুজনে একটু চা খেয়েছি, বিস্কুট দিয়েছি। যে মানুষ আমরা মানে চায়ের সাথে কতটা করে বিস্কুট খাই, 5-6টা করে বিস্কুট খাই, সেই বাপি একটার হাফ খেয়ে বলছে আমি আর পাচ্ছি না বিস্কুট। যাই হোক, তারপরে চাটা খেয়ে বাবা এই আসতে চা খেয়েই চলে আসলাম। এখন একটু আলু সিদ্ধ ভাত করব, আর কিচ্ছু ভালো লাগছে না। দাও সাইকেল আমার কাছে দাও, আমি নিয়ে যাই। রাস্তায় একদম সাইকেল চালানো যাবে না। এই যে দেখো দুই সাইডে দুটো খাল। এই যে বন্ধুরা, রাস্তাটা তো পুরো একদম গ্রামের রাস্তা। দেখো দুই সাইড দিয়ে সারিবদ্ধভাবে গাছ, আর হচ্ছে ইটের রাস্তা। ওই যে বর্ষা আমাদের বাড়িতে আসে, আমার বাড়ির পাশে যে বর্ষা আছে, সেই বর্ষার মামার বাড়ি এই যে এই পাকার বাড়িটা, কালো পলিথিন আছে এইটা। ওর দিদা বসে আছে, বর্ষার দিদা। ওই যে চলো, কালকে বাজার করে এনেছিলাম অনেক কিছু। এই যে দেখো, আমি সব আর রান্না করবো না, শুধু আলু সিদ্ধ ভাত করবো। 2টো আলু ভাতে দেবো, আর কিচ্ছু করবো না। বাপি এখন শুয়ে পড়েছে। ভাত বসিয়ে দিয়েছি এদিকে। রাত্রে রান্না করেছিলাম 1 গামলা ভাত, এই ভাতগুলো সব একসাথে দিয়ে দেবো। ভাত খেয়েছো বাবা? কি দিয়ে ভাত খেয়েছো? না, এবার ওষুধটা খেয়ে না, না দেরি করবা না। থেকে ছোট ছোট দেবে। তো তুমি আগে ফটফট করে খেতে পারবা তো? এই বাবা এত বড় বড় ওই হাত দিও না, গুঁড়ো হয়ে যাবে। টপ টপ করে গিলে নেবা, না কিচ্ছু না, দ্রুত গেলার চেষ্টা করবে। গেলা 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 গেলা, চলে গেছে। আবার খাও, গেলা গেলা গেলা, গেলা। হায় ভগবান, না জল দো জল দো জল দো জল দো জল দো, জল দো, গেলা 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 গেলা, চলে গেছে। আমি একটা খাই দেখি।
এই যে বাবা, বাবা ঠিক কথা আমার তো অনেক ক্ষুধা। ওষুধ খেতে খেতে জীবন বেরিয়ে গেল যেন। তো বন্ধুরা, ওই আলু মাখা দিয়ে ভাত খেয়েছি, বাপিরও অল্প খাইয়েছি এতটা মতো, আমিও এতটা খেয়েছি। খেয়ে এই ওষুধটা খেয়ে নিলাম। এইবার বাপির চান করাবো, পরীক্ষা দিতে যাবে। আবার শরীর কিরম আগের থেকে? ভালো। ভালো, ভালোই যাবে তো। আচ্ছা, এই মাথা প্যারাসিটামল খেতে কেমন তিতো লেগেছে? তিতু আমারও লেগেছে। তুমি তো 3টে ওষুধ খেয়েছো। আর তো আস্তে আস্তে, ব্যাস ব্যাস, আমি থাক। বাপি, শরীর কেমন লাগছে এখন? ভালো। ভালো লাগছে? সেরকম ভালো না। সেরকম ভালো না? তা তুমি লিখতে পারবে তো? অসুবিধা হবে না তো? তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 10:30, 11টার থেকে পরীক্ষা শুরু। তো এখন বাপিকে নিয়ে যাচ্ছি, ওকে রেডি করেছি। ঠাম্মির বলো, নাও তোমার ঠাম্মিকে বলো ওখান থেকে। ও ঠাম্মি, পরীক্ষা দিতে যাচ্ছি। চলো। চলো। যে এটা আটকে দেবে। আটকে দিতে হবে না, তুমি খাও। ভালো মিষ্টি? অল্প অল্প করে খাও। আচ্ছা, না একটু বেশি করে না। আচ্ছা, বাপি, পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শরীর কেমন এখন? ভালো। বন্ধুরা, বাপি কিন্তু পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, কারণ দুজনের এত পরিমাণে শরীর খারাপ, সেটা তো তোমরা সারাদিনের ভিডিওতে দেখে বুঝতে পেরেছো। যতটুকানি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা পাশে থেকো। আর তোমরা পাশে না থাকলে সত্যি কিছু করতে পারবো না কখনোই। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই সময়টা ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু, সেই কারণেই কিন্তু এই সময়টা একটু খুব সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে এই সময় ভাইরাসটা অ্যাটাক করছে। তো যাদের ইমিউনিটি পাওয়ারটা ঠিক আছে তাদের ঠিক আছে, আর যাদের একটু দুর্বল আছে তাদের সঙ্গে সঙ্গেই ধরে ফেলছে। যাই হোক, দুজনেই দুর্বল ছিলাম, খুব তাড়াতাড়ি আমাদের ধরে ফেলেছে। তো ওষুধ খাচ্ছি, তার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর তোমাদের আশীর্বাদ থাকলে তো অবশ্যই সুস্থ হয়ে যাব। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।